আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই ভালো হবে। সর্বপ্রথম যেটা করবেন তা হলো বিন্দাস থাকার চেষ্টা করুন। কে আপনার সাথে কি ব্যবহার করছে, কে আপনার সাথে দুর্ব্যবহার করছে, কে খারাপ ব্যবহার করছে, কে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এগুলো নিয়ে একদম ভাববেন না। বর্তমানে নিজেকে আপনি কতটা খুশিতে রাখতে পারছেন, কতটা আনন্দে রাখতে পারছেন, এটা ভাবুন। আপনাকেই দায়িত্ব নিতে হবে নিজেকে খুশি করার। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার খবর শুনতে ভালো লাগে, শুনুন খবরের কাগজ পড়ুন। আপনার খেলা দেখতে ভালো লাগে, দেখুন খেলা দেখুন। বাড়ির বাইরে থেকে একটু ঘুরে আসুন। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, আড্ডা মারুন। আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে মেশার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। দেখবেন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করে ফেলেছেন। আপনার জীবনে কোনো সমস্যাই থাকবে না। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অল্পে খুশি হওয়া। হ্যাঁ বন্ধু, আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার পরিবারের জন্য কি করেছেন, আপনি জাস্ট চুপ করে যাবেন, কারণ এর উত্তর নেই। মানে কি করেননি, মানে অনেক 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 করেছেন, মানে বললে শেষ হবে না। আর আপনি যা পাচ্ছেন খুবই সামান্য। বন্ধু, এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে যতটুকুন পেয়েছেন এটাই আমার কাছে অনেক। এভাবেই যেন আমি হেসে গেলে কাটিয়ে দিতে পারি বাকিটা জীবন। এইভাবে ঈশ্বরকে বলুন, আল্লাহকে বলুন, বুঝলেন? এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে বেশি বিশ্বাস করে আপনার অর্জিত যা কিছু লিখে দেবেন না। অন্ততপক্ষে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনিই ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। বিশ্বাস করা ভালো ভাই, অন্ধবিশ্বাস একদম ভালো নয়। কেউ একবার হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করেছে, সে সবসময় সারা জীবন যে ভালো ব্যবহার করে যাবে তা কিন্তু নয়। মানুষের জীবনটা না হচ্ছে সবসময় চেঞ্জ হয়, বুঝলেন? যে মানুষটা আজ মনে হচ্ছে আপনার মনে হচ্ছে ভরসাযোগ্য বা তাকে বিশ্বাস করা যায়, দুদিন বাদে যে সে আপনার সাথে হচ্ছে খারাপ ব্যবহার করবে বা হয়তো আপনার সাথে সে হচ্ছে এমন কিছু কথা বলবে যে আপনি কষ্ট পাবেন। হতে পারে, কারণ এই পৃথিবীতে কাউকে বিশ্বাস নেই। বিশ্বাস করবেন ঈশ্বরকে, বিশ্বাস করবেন আল্লাহকে আর নিজের ওপর। হ্যাঁ, তাই বলে কি আপনি আপনার কর্তব্য থেকে বঞ্চিত হবেন না? আপনি আপনার কর্তব্য করে যান। অন্ধবিশ্বাস একদম নয়, সে যেটা বলে সেটা সবই ঠিক। এই চিন্তা থেকে, এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এই বয়সে অনেকেই আছি, মানে দেখেছি নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমার মধ্যে যে পাওয়ারটা আছে, আমার মধ্যে যে মানে কি বলবো, যে আমি যে স্ট্রং, এটাই ভুলে যাই। আমি তো আর চাকরি বাকরি করি না, আমার তো আগের মতো গায়ের জোর নেই। না বন্ধু, মনে রাখবেন আপনি আপনার বাড়ির শের, আপনি আপনার বাড়ির কর্তা। আপনার কথাই হবে শেষ কথা। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। বয়সে কিচ্ছু যায় আসে না। আপনার বয়স কত, 70, 80, 90, যাই হোক না কেন, মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন। সে আপনি 16, 17, 18, 20, 25 বছর বয়সেও বৃদ্ধ হয়ে যেতে পারেন যদি মনটা আপনার উইক হয়, মনটা যদি দুর্বল হয়। তাই মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন।